فرش التراب يضمني وهو غطاء. عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় চলতেছে ইজাফতে লাফজিয়া। তো কোন কোন ইজাফতে লাফজিয়া সূরাতগুলো জায়েজ আর কোনগুলো না জায়েজ? গতকালকে ছিল দুইটা সূরা জায়েজ, অর্থাৎ যে সমস্ত স্থানে ইজাফতে লাফজিয়ার ফায়দা পাওয়া যায় সেখানে ইজাফতে লাফজিয়াটা জায়েজ, আর যেখানে ফায়দা পাওয়া যায় না সেটা হলো নাজায়েজ অমতানা। ঠিক হ্যাঁ, তো দুইটা সূরাত দিয়েছিল আযদারি বা জাইদিন, এখানে ইজাফতে লাফজিয়ার ফায়দা, সেটা নুনটা বিলুপ্ত হয়ে গেছে। আযদারিবু জাইদিন, এখানেও নুনে জমা কি হয়ে গেছে? বিলুপ্ত। কিন্তু নিষিদ্ধ বলছিল আযদারিবু জাইদিন, এখানে কোনো ধরনের তাখফিফ না পাওয়ার কারণে এই সূরাতটা কি বলছে? নাজায়েজ। কিন্তু ইমাম ফারা বলছেন এখানেও কি জায়েজ, কারণ তার ধারণা যে আযদারিবু এখানে যে তানবিনটা বিলুপ্ত হয়েছে আলিফ লামের কারণে নয়, আগেই ইজাফতের কারণে কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। তারপরে বলল মুসান্নিফ যে একটা সূরাত রয়েছে আল ওয়াহিবুল মিয়াতিল হিজান ও আবদিহা, এই সূরাতটা যায় মানে জয়ীফ, দুর্বল। অর্থাৎ কেউ যদি আযদারিবু জাইদিন এটাকে এর উপরে মাহমুল করে তথাপিও চলবে না, কারণ এই সূরাতটা কি দুর্বল। কিসের উপর প্রেক্ষিতে দুর্বল বলতেছে? যে আল ওয়াহিবুল মিয়াতি আল হিজানি ওয়া আবদিহা, এখানে যে ওয়াবদিহা মাতুফ কার পর আত হয়েছে? মিয়াতি আল হিজানের উপরে। এখন মিয়াতি আল হিজান এর তো ফের মুজাবিলাই কার? আল ওয়াহিবু। আল ওয়াহিবু মুজাব আর মিয়াতিল হিজান কি মুজাবিলাই। এখন যেহেতু এরপর আত হয়েছে আওয়া আবদিহা, তো আবদিহা যদি মাতুফ হয় তার মানে মাতুফ আলার হুকুমেই থাকবে, তার মানে আসল সূরাত হবে কি? আল ওয়াহিবু আবদিহা, আল ওয়াহিবু আবদিহা। এই সূরাতটা যদি লক্ষ্য করি তাহলে এখানে কোনো ধরনের তাখফিফ পাওয়া যায় নাই। আল ওয়াহিব এখানে তো আলিফ লামের কারণে কি হয়েছে? তানবিন আগেই বিলুপ্ত। আবদিহা এখানে তো মুজাবিলাই যে জমির সে তো মৌজুদ, কোনো ধরনের তাকফিফ না পাওয়ার কারণে কি হয়ে গেছে? দুর্বল। ঠিক না? আচ্ছা, মিয়াতিল হিজান এটা ইজাফতে লাফজিয়া যে জায়েজ, এটা কিসের প্রেক্ষিতে? জাল ওয়াহিব আল মিয়াতিল হিজান, তখন বলছে এটা হলো আযদারিবু আর রজুলি এর উপরে মামুল করে। আযদারিবু আর রজুলি এটা যে জায়েজ, এটা কার উপর ভিত্তি করে? এখানে তো তাকফিফ পাওয়া যায়নি, তখন বলছে আল হাসান ওয়াল ওয়াজহি, আল হাসানু আল ওয়াজহির উপরে মাহমুল করে। হ্যাঁ, আল হাসানুতে এখানে কি পাওয়া গেছে? তাকফিফ পাওয়া গেছে, মুজাফিলাই থেকে জমির হলযোগ হয়ে গেছে, তারই পরিবর্তে কি দেওয়া হয়েছে? আলিফ লাম দেওয়া হয়েছে। ঠিক হ্যাঁ না? তো যেহেতু এটা ওর মতোই সূরাত আর রজুল আযদারিবু আর রজুল, তাই এটা জায়েজ। আর এর মতোই কে? আল মিয়াতিল হিজান, সুতরাং এটাও কি রয়েছে? জায়েজ, মানে মাহমুল করে। আর আল ওয়াহিবুল মিয়াতিল হিজান ও আবদিহা এটা জয়ীব বেশ কয়েকটা সূরাত দেখে। প্রথমত আল মিয়া আল হিজান এটাকে কোন সূরাতে নিয়ে আসা হয়েছে? ইজাফত। তো আল মিয়া তো যদি ইজাফত হয়, ইজাফতে মানবী, আর ইজাফতে মানবীর উপরতে আলিফ লাম আসে না। কিন্তু এটা জমহুর উলামাগণের মতে এটা কিসের সূরাত হবে? আল মিয়া মুমাইয়াজ, আর এটা কি হবে? তামিজ। আর যদি এই সূরাতে থাকে আল মিয়া আল হিজান, তাহলে এখানে মুজাবিলে তারকিব হবে না, এখানে তারকিব হবে মূলত মাউসুফ সিফাত অথবা মুবদাল মিনহু বদল। কিন্তু মুসান্নিফ এখানে নিয়ে আসছেন কোন সূরাতে? মুজাবিলের সূরাতে নিয়ে আসছে। আর ও আবদিহা এটার দিক থেকেও কয়েক দিক থেকেও ফের আবার এটা জয়ীব, যে আবদিহা এটা তো জবর জের দিয়েছেন, কিন্তু এটা নসবও হতে পারে। এক নম্বর মাফুলে মার ভিত্তিতে, দুই নম্বর আত যদি করি তাহলে তার মাহাল্লের উপরে ভিত্তি করে। সুতরাং আযদারিবু জাইদিন এই সূরাতটা কোনোভাবে এর উপরে কি করা যাবে না? মামুল করা যাবে না। ঠিক হ্যাঁ, এখন যদি ইসমে ফাইল জমিরের দিকে মানে জমিরের মুত্তাসিলের দিকে কি হয়? ইজাফত হয়, তাহলে সেই ক্ষেত্রে ওখানে মুজাফিলে বলা যাবে কি না? যেমন দেওয়া আছে আযদারি বুকা, কি দেওয়া আছে? আযদারি বুকা। জমহুর উলামাগণের মতে কাপটা এই আযদারিবুর মাফুলে বিহি, কিন্তু কেউ যদি বলে যে আযদারিবু মুজাফ আর কাপটা কি মুজাফিলে, তো তারা মূলত করে কার উপর ভিত্তি করে? জরিবুকা। একটা হলো আযদারিবুকা, এটা মুজাফিলে, তো কার উপর ভিত্তি করে? মানে এটাকে কার উপর মাহমুল করা হয়েছে? মানে নাকেরা সূরাতে জরিবুকা। এখানেও জমহুর উলামাগণের মতে কাপটা কি মাফুলে বিহি, জরিবুকা ওখানেও মাফুলে বিহি, তবে ওখানে মাফুলে মুজাফিলাই জায়েজ রয়েছে, শুধুমাত্র যদি কি বলি? জরিবুকা। বলছে এই সূরাটা, এটা তো জমহুর উলামার কত একমত যে কাপটা কি মাফুলে বিহি, কিন্তু এটাকে মুরাক্কাবে কি বানা যায়? ইজাফি বানা যায়, মুজাফিলাই। তাকফিফ কি হাসিল হয়েছে?
তাকফিফ কিয়া চলে এসেছে। তো তা যারা বলছে যে না এখানে মুজাব করা যাবে তাদের নিকটে যে এখানে যদিও আমি কি করি এটাকে মাফুলে বিহি করি তথাপিও এখানে তানমিন থাকবে না, যদিও মাফুলে বিহি করি তথাপিও এখানে কি থাকবে না, এটা মিলার কারণে তানমিনটা অটোমেটিক কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তার মানে তানমিন বিলুপ্ত হয়নি, কি হয়ে গেছে, মুকাদ্দার হয়ে গেছে। মানে কাপ যদি হয়ে যায় তাহলে অটোমেটিক কি চলে আসবে, তানমিন চলে আসবে। তানমিনটা বিলুপ্ত হয়নি, কি হয়েছে, মুকাদ্দার হয়ে গেছে। এবার যদি আমি একে কি করি মুজাফের একে মুজাফ করি তাহলে ওই যে মুকাদ্দার ছিল সে কি হয়ে গেছে এবার, তার মানে এটা এক ধরনের কি পাওয়া গেছে, তাকফিফ পাওয়া গেছে। তার মানে যেহেতু এটা জায়েজ তাকফিফ পাওয়ার কারণে, তাই এর উপরে ভিত্তি করেছে কি আদোয়ারি বুকা, যে এই দোয়ারি বুকা যেহেতু মুরাক্কাবে ইজাফি বানানো জায়েজ, কেন তাকফিফ পাওয়া গেছে, ওই যে তানবিন মুকাদ্দার সে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তো সুতরাং এরপর যদি এবার আলিফ লামও আছে, তো এই আলিফ লামের কারণে কি ওই মুকাদ্দার তানবিন গেছে না ইজাফতের কারণে, সুতরাং তাকফিফ আদোয়ারি বুকা ওই সুরতেও পাওয়া গেছে। তাই জরি বুকা যেহেতু মুরাক্কাবে ইজাফি বানানো যেতে পারে, আদোয়ারি বুকাকেও জানানো যেতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় নতুন এক মাসালা, যে মাউসুফকে সিফাতের দিকে আর সিফাতকে মাউসুফের দিকে ইজাফত করা যাবে কি যাবে না। এই ইবনে হাজিব কাফিয়া মুসান্নিফের মতে যাবে না, কিন্তু কুফিদের মতে যাবে। যে লা ইউদাফু মাউসুফুন ইলা সিফাতিন ওয়ালা সিফাতুন ইলা মাউসুফিন, কায়দা লা ইউদাফু মানে ইজাফত করা যাবে না মাউসুফুন কাকে, মাউসুফকে কার দিকে, ইলা সিফাতিন মানে কোনো সিফাতের দিকে, ওয়ালা সিফাতুন আর সিফাতকেও করা যাবে না ইলাল মাউসুফ কার দিকে, মাউসুফের দিকে। যেমন আমি যদি বলি রজুলুন আলিমুন, মাউসুফ সিফাত না, রজুল আলিমুন, এখানে তো প্রত্যয় এরকম না। এখন এটা মাউসুফ এটা সিফাত, তাহলে এ সূরা তো জায়েজ নাই, যে রজুলু আলিমিন এই সূরা তো জায়েজ নাই। আবার যদি বলি যে না একে এখানে চলে আসবো, দেখি পড়তে পারবো আলিমু রজুলিন, এই সূরা তো জায়েজ নাই। ঠিক আছে, কেন জায়েজ নাই দেখো, এক হলো মুরাক্কাব মাউসুফ সিফাত আর এক হলো মুজাফ মুজাফিলাই, মানে একটা হলো মুরাক্কাবে তাওসিফি আর একটা হলো মুরাক্কাবে ইজাফি, দুটার আলাদা আলাদা ফায়দা। মুরাক্কাবে তাওসিফি এই কি ফায়দা দেয়, যে সিফাতটা মাউসুফের সাথে কি মুত্তাসিল ইত্তিসাল, কিন্তু মুরাক্কাবে ইজাফি কিসের ফায়দা দেয়, ইখতিসাস খাস। তো দুইটার ফায়দা কি আলাদা আলাদা, তাই মুরাক্কাবে তাওসিফিকে মুরাক্কাবে ইজাফিতে রূপান্তর করাটা এটা কি নয়, জায়েজ নাই, যেহেতু উভয়ের ফায়দা কি ভিন্ন। কথা কি বুঝে গেছে কি? এখন যেহেতু মুসান্নিফ এটা বলে দিয়েছেন, এখন আরবদের কিন্তু ব্যবহার পাওয়া যায় যে তারা মাউসুফকে সিফাতের দিকে ইজাফত করে, আবার সিফাতকে মাউসুফের দিকে ইজাফত করে, দিয়ে মিসলু দিয়ে তাদের এতেরাজের কি দিচ্ছেন জবাব। এটা তার কি দেখো, ও ইস্তেনাফিয়া লা ইউদাফু ফিল মাজহুল মাউসুফ মাতুফ আলাই, কাফিয়াত যেটা ফিতরাত এক হরফে আতের মাধ্যমে কি করবে, আফ করবে, এটা মাতুফ আলাই, আর এই সিফাত হলো মাতুফ, লামটা জায়েদা এটা ঠিক আছে, মাতুফ আর মাতুফ আলাই নাই ফাইল, ইল হারফে জার মাজরুর, জার মাজরুল মাতুফ আলাই, আর ইলাল মাউসুফ মাতুফ, এ মাতুফ মাতুফ আলাই মিলে এবার মুতালিক। ঠিক আছে, তো নাই ফেল মাজহুল নাই ফাইল আর মুতালিক যেন ফেলিয়া খাবারিয়া, লা ইউদাফু মাউসুফুন ইলা সিফাতিন, যে মাউসুফকে সিফাতের দিকে কি করা যাবে না, ইজাফত করা যাবে না, ওয়ালা সিফাতুন ইলা মাউসুফিন, আর সিফাতকেও মাউসুফের দিকে ইজাফত করা যাবে না। তাদের যুক্তি কি, যে মাউসুফ যে মুরাক্কাবে তাওসির ফায়দা এক আর মুরাক্কাবে ইজাফির ফায়দা আর এক। এবার তার উপরে যে এতেরাজ, যে মিসলু যেমন মসজিদুল জামে, মূলত কি আল মসজিদুল জামে না, মানে জামে মসজিদ, জানিবুল গরবি ইয়ানি আল জানিবুল গরবি মানে মাগরিবি জানিব, মাগরিবি দিক পশ্চিম দিক না, ও সলাতুল উলা মূলত কি আসলাতুল উলা প্রথম সলাত। তো এগুলো সব কি মুরাক্কাবে তাওসিফ না, কিন্তু আসছে কোন সূরাতে, মুরাক্কাবে, মানে আরবরা এভাবে ব্যবহার করে থাকে। তখন বলতেছি এই উদাহরণগুলো মানে মিসলু মসজিদুল জামে জানিবুল গরবি সলাতুল উলা ও বাকলাতুল হামকা, এই মিসালগুলো মুতাআওয়ালুন কি হবে, তাওয়িল, এগুলো তো কি করা হবে তাওয়িল। আসলে মূল জিনিস গ্রামারের, যে গ্রামারের যে কায়দাগুলো তৈরি হয় আকসারের উপর ভিত্তি করে, অধিকাংশের ভিত্তি করে, যখন এটা আকসার মানে ইস্তেমাল পাওয়া যায় তখন তার প্রেক্ষিতে কী দেওয়া হয়, একটা কায়দা দেখতেছে যে যে কাজ কারণেওয়ালা তার উপরে সর্বদাই কী পড়া হচ্ছে পেস, তখন কায়দা কী বেঁধে দিল, ফাইলকে রফা হয়। কথা বলে বুঝতে পারিনি। তো এইভাবেই আকসারের উপর ভিত্তি করে কায়দা তৈরি হয়। এবার যখন ওই কায়দার বিপরীত কোনো কিছু এসে হাজির হয়, তখন দুটাই অপশন, হয় তাবিল করা সম্ভব হবে অথবা হবে না। যদি তাবিল করা সম্ভব হয় তাহলে ওই যে এক্সেপশনাল আসছে কায়দার বিপরীত, ওকে কি করবে, তাবিল করে দেবে। আর যদি সম্ভব না হয় তখন সেই ক্ষেত্রে তারা কি বলে দেবে, সাজ। এই যে দুই একটাই অপশন। তাহলে আরবি গ্রামারের ভিত্তি হলো এটা, আকসারের ওপর কায়দা বাঁধবে। এবার যদি এক্সেপশনাল চলে আসে
তাবিল করা সম্ভব হলে তাবিল, আর নয়তো বলবে সাজ। সুতরাং এর উপরে ভিত্তি করা যাবে। ঠিক হ্যাঁ, তো কি বলে দিল যে এইগুলো কার নেয় মুতাওয়ালুন, তার মানে মিসলু মুজাব, মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, সালিস, মুজাবিলাই, মুজাবিলাই মুবতাদা, আর মুতাওয়ালুন কি হয়ে গেল খাবার। যে মসজিদুল জামে, জানিবুল গরবি, সলাতুল্লাহ, বাকালাতুল হামকা মিসালগুলো মুতাওয়ালুন তাবিল কি গই হে, মানে তাবিল করা হয়েছে। এখন এগুলো তাবিল কি করবে? মসজিদুল জামে বলতেছে আসল মে क्या था, মসজিদু ওয়াক্তিল জামে আল জামে। এখন দেখো এটা কি আর দিকে যাবত হয়েছে না এই জামের দিকে যাবত হয়েছে? মাসুব কি আনসিবাদের দিকে যাবত হলো না? ঠিক হ্যাঁ, জানিবুল গরবি এখানে কি করবে? মাকানিল জামি, জানে মাকানিল গরবি কি হলো, বুঝতে মনে পারেনি? এখন কি জানে আর গারবির দিকেই আছে, ইজাফত আছে না মাকানের দিকে চলে গেছে? ঠিক হ্যাঁ, মানে এটা আমি মোরাকে বলছি, মানে আলাদা আর একটা কি বানছে সিফাত, আলাদা একটা সিফাত। সলাতুল্লাহ এখানে কি করবে? সলাতু আস-সাআতিল উলা, এই যে এখানে সলাতু সাআতিল উলা। এখন কি সলাত কি উলার দিকে যাব না সাআতের দিকে? ঠিক আর এটা তো মাসুস সিফাত নয়। তারপরে গিয়েছে বাকলাতুল হামকা, এখানে দেওয়া আছে বাকলাতুল হাব্বাতিল হামকা, হাব্বাতিল এটা এক ধরনের সবজি ঘাস মানে শাক। বাকলাতুল হামকা মানে আহমাক না, বোকা না। তো এটা এমন একটা শাক যে মানুষকে কী করে না, ভ্রুক্ষেপি দেয় না, পায়ে রান্না মেনে চলে যায়। এই জন্য এই সবজির নামই থুই দিয়েছে কি বাকলাতুল হামকা। বাকলাতুল মানে কি তরকারি না, আর হামকা আহমাক থেকে হামকা মানে এমন তরকারি যে বোকা, মানে ওকে কেউই গুরুত্ব দেয় না। তো এক ধরনের শাক। ঠিক হ্যাঁ, তো এগুলোকে কি করলো? এই সবে তাবিল করলো যে মসজিদুল জামে আসল में क्या था, মসজিদুল ওয়াক্তিল জামে, জানিবুল গরবি জানিবুল মাকানিল গরবি কি, সলাতুল উলা यानी सलातुस साआतिल उला, बाकलातुल हामका यानी बाकलातुल हाब्बातिल हामका, हाब्बाতুন বীজ শস্য থেকে না। তো এটা তো গেল মাউসুফ, যে মাউসুফকে সিফাতের দিকে কি ইজাফত এত তাবিল। এবার আসলো সিফাতকে বলা হয় যে মাউসুফ দিয়ে কী করা যাবে না, তাবিল করা যাবে না। এখন যে এগুলো যখন পেশ করবে, এই যে দেখেন সিফাতকে কার দিকে, মাউসুফের দিকে ইজাফত করা হয়েছে। দেখো জারদু কতিফাতিন কি দেওয়া আছে এখানে, জারদু কতিফাতিন, যে এগুলো। আর ওয়াখলাকু সিয়াবিন, আর জাদু কতিফাতিন মানে কি পুরাতন মকমেল চাদর। মকমেল চাদর তো চিনি, হালকা হালকা পশম পশম হয়ে থাকে মকমেল চাদর, কিন্তু বেশি পুরানো হয়ে গেলে উঠতে শুরু করে, এগুলোকে বলা হয় কি মকমেল। কতিফাতুন মানে কি মকমেল চাদর, আর জারদুন মানে পুরানা, জাদুন মানে যেটা পুরানো হয়ে যায়। তো এটা হলো সিফাত, আর কতিফাতুন কি হলো মাউসুফ। আসল में क्या था কতিফাতুন জারদুন, এখানে কি আখলা সিয়াবুন আখলাকু সিয়াবিন দেওয়া আছে না। তো আল আসর সুরত কী হবে, সিয়াবুন আখলাকুন মানে পুরাতন কাপড়, আখলাক মানে কি পুরাতন কাপড়। তো এরা তো মূলত মাসুফ সিফাত, কিন্তু সিফাতকে উঠিয়ে নিয়ে এসে মাসুফের দিকে কী করে দেওয়া হয়েছে, ইজাফত করে দেওয়া হয়েছে। জারদু কতিফাতেন এখানে ছিল, এখানে একবারে সিফাতের মাসুফের আগে নিয়ে চলে এসে মাসুফের দিকে কী করে দিয়েছে, ইজাফত করে দিয়েছে। তো বলছে এগুলো কী করতে হবে, তাবিল। কী করতে হবে, কীভাবে তাবিল বলছে। জারদু কতিফাতিন আসল में क्या था, কতিফাতুন জারদুন, তাই না, কতিফাতুন জারদুন। তো বলতেছে মাউসুফকে কী করা হয়েছে, হজব। এখন জারদুন থেকে গেছে, তো জারদুন এখন আম হয়ে গেছে না। তো যে কোনো জিনিস কি হতে পারে, পুরাতন হতে পারে। এই জারদু কতিফাতিন আসল में क्या था কতিফাতুন জারদুন, তো মাউসুফকে কী করা হলো, হজব। এখন জারদুন শুধুমাত্র থেকে গেছে, তো এর মধ্যে কী গেছে উমুম। তো যে কোনো জিনিস এখন পুরাতন হতে পারে না, পারে না। এর উমুমিয়াতকে কী করার জন্য, খতম করার জন্য, যে মানে তাখসিস করার জন্য, তখন কী করে দেওয়া হয়েছে, তার শেষে মানে পরে কতিফাতিন শব্দ কী করে দিয়েছে, অ্যাড করে দিয়েছে, যাতে তার যে আসলে পুরাতন কি পুরাতন, যে মকমেল চাদরটা পুরাতন। কথাকে বুঝে গেল, এটা হলো তাবিলের সুরাত।
যে জারদু কতিফাতিন আসল মে কিয়া থা কতিফাতুন জারদুন, তো কতিফাতুনকে কি করা হয়েছে হজব। এখন জারদুন শুধুমাত্র থেকে গেছে, তো জারদুন তো আম, যে কোনো জিনিসে কি হতে পারে, পুরাতন হতে পারে। এই জিনিসটাকে, এই উমুমিয়াতকে খতম করার জন্যই পরবর্তীতে তখন কিনে আসা হলো ওই কতিফাতিনকে ইজাবতের শুরুতে, কার শুরুতে, ইজাবতের শুরুতে নিয়ে আসা হয়েছে। ঠিক হ্যাঁ, তো এখানেও একই যে আখলাকু সিয়াবিন আসল মে কিয়া থা সিয়াবুন আখলাকুন, এখন সিয়াবুন মাউসুফকে কি করা দেওয়া হয়েছে হজব। এখন আখলাকুন পুরাতন, পুরাতন যে কোনো জিনিস হতে পারে। এই ইবহামকে দূর করার জন্য পরবর্তীতে কি নিয়ে আসা হয়েছে, সিয়াব শব্দকে। তো বলছে এখানে মূলত সিফাত মাউসুফের দিকে ইজাবত হয়নি, মূলত মুমাইয়াজকে তামিজে দিয়ে কি করা হয়েছে ইজাবত, ইবহামকে দূর করে না। তো যে ইবহাম দূর করে তাকে কি বলা হয় তামিজ, যে ইবহাম দূর করে তাকে বলা হয় তামিজ। তো মূলত এখানে সিফাত মাউসুফের দিকে না, মূলত কি হয়েছে মুমাইয়াজকে তামিজে দিয়ে কি করা হয়েছে ইজাবত। বাত ক্লিয়ার? এ হলো তাবিলের সূরত। তো এখানে একই তারকিব, মুজাব মাতুফ আলাই, মাতুফ মিলে কি হলো মুবতাদা আর মুতাআওয়ালুন খবর। এবার আর একটা কায়দা, লা ইউযাফু ইসমুন মুমাসিলুন লিল মুদাফ ইলাই ফিল উমুমিল খুসুস। বলতেছে এমন ইসিমকে ইজাবত করা যাবে না যে ইসিমটা মুমাসিল মানে একই, কার নেই, লিল মুজাফ ইলাই, মানে এমন ইসিমকে, এমন ইসিমের দিকে ইজাবত করা যাবে না যারা একেবারে একই আম আর খাস হওয়ার দিক থেকে। তার মানে যাকে ইজাবত করছি সেও আম, যার দিকে ইজাবত করছি সেও আম, অথবা যাকে ইজাবত করছি সেও খাস, যার দিকে ইজাবত করছি সেও খাস। তো এই ইজাবতের মধ্যে কোনো ধরনের ফায়দা পাওয়া যাবে, এই জন্য বলছে লা ইউযাফু, ইজাবত করা যাবে না ইসমুন, এমন ইসমকে মুমাসিলুন লিল মুদাফ ইলাই, যে ইসমটা মুদাফ ইলাইহি নেই, কিসের ক্ষেত্রে, ফিল উমুমি ওয়াল খুসুসি, আম আর খাস হওয়ার দিক থেকে। যেমন লাইস ওয়া আসাদ, লাইস মানেও সিংহ, আসাদ মানেও সিংহ। এখন যদি বলি লাইস ও আসাদিন কোই ফায়দা है, অথবা আসাদ ও লাইসিন কোই ফায়দা है, কোনো ফায়দা নেই। আমার খাসাতে লাইস যে সিংহ, ওই আসাদ সিংহ, ঠিক है। আবার দেওয়া আছে দ্বিতীয় উদাহরণ, ওয়া হাবসু মানান, হাবাসে হাবিসু মানেও বাধা দেওয়া, মানায়াম নাও মানেও বাধা দেওয়া। তো এটা দিয়েছে জাতের উদাহরণ, ইসমে জাত, আর এটা দিয়েছে কি সিফাতের উদাহরণ। মাজদার তার কি নির্দিষ্ট অস্তিত্ব আছে, কায়েম গায়ে, তো দুটাই যে কোনো হতে পারে। তো হাবসু মানিয়াইন বলাটা কোনো ফায়দা নাই, বা মান ও হাবসিন বলা কোনো ফায়দা নেই। কথা কি বুঝে গেছে কি এখানটা? তো তার কি লাই ফেলে মাজহুল ইসমুন মৌসুফ, মুমাসিলুন ইসমে ফাইল হুয়া ফাইল, নাই ফাইল, মুমাসিলুন ফাইল ইসমে ফাইল তার ফাইল, লিল মুদাফ ইলাই কার মুতাল্লিক মুমাসিলুন, ফিল উমুমিল খুসুস মুতাল্লিক কার মুমাসিলুন, শিফা জুমলা ইসমিয়া সিফাত মাউসুফ সিফাত মিলে নাই ফাইল, ঠিক है। হ্যাঁ ওদিকে হতে পারে, যদি করতে পারি তাও করবো, কিন্তু সমস্যা নেই, এটা আলাদা জুমলা। ফেলে মাজুল আর নাই ফেল, জুমলা ফেলিয়া খাবারিয়া, যে লা ইউযাফু ইসমুন, এমন ইসমকে ইজাবত করা যাবে না মুমাসিলুন, যে ইসমটা একই, লিল মুদাফ ইলাই কার, কার সাথে, মুজাবিলের একই, ফিল উমুমি ওয়াল খুসুস, আম এবং খাসের দিক থেকে, কা লাইস ও আসাদ। তো এটা তো মাহজুব মিসাল মাহজুব মুবতাদা কি হয়ে যাবে, খাবার, কাফ হরফে জার, লাইস মাতুব আলাই, হরফে আতে মাতুব, মাতুব আলাই মাজরুর, অথবা এখানটা লিল বাবরো মাতুব আলাই, মাতুব আলাই, মাতুসানি মাতুবে সালিস, মিসাল মাহজুব মুবতাদার খাবার। বলছে কেন জায়েজ নাই, লি আদামিল ফায়দা। আচ্ছা এটা মুতাল্লিক কার সাথে, লাইজুবের সাথে চলে এলো, ঠিক আছে। তো ফেলে মাজহুল ইসমে ফাইল কি নাই ফাইল, আর এটা তার কি মুতাল্লিক, লি আদামিল ফায়দা, ফায়দা না পাওয়ার কারণে, ঠিক আছে। বেখিলাফি, এটা হলো আলাদা জুমলা, মানে হাজা এটা মুবতাদা, আর এটা পুরোটাই খবর যে হাজা, এটা হবে কার, খিলাফি কুল্লু দারাহিম ওয়া আইনুশ শাই, এটা মানে তার মানে এটা করা যাবে। এটা কি আম না, তার মানে একটা আম একটা খাস, একটা আম একটা খাস, এই আমকে এই খাসের দিয়ে কী করা যাবে ইজাবত করা, কুল্লু, কোনটা বেশি আম, কোন শব্দটা বেশি আম, কারণ কুল্লু ভিতরে দেড়হামে আছে, দিনার সবই আছে না, তাহলে কুল্লুর চাইতে দেড়হাম কি হলো খাস, তাহলে কুল্লু আমকে কার দিকে, খাসের দিকে, হ্যাঁ এইটা জায়েজ আছে। বুঝতে পারলাম, ফায়দা পেলাম না, কুল্লু দাম প্রত্যেকটা দাম। আমি যদি এমনি কুল্লু বলতাম তাহলে কোন কুল্লু কে কে, সবগুলো তো এই ভাম চলে আসতো, যেমন বললো কুল্লু দাঁড়াম, হ্যাঁ প্রত্যেকটা দেড়হাম, তার মানে আমকে কী করা দেয় খাসের দিকে। আইন সেই আইন, অস্তিত্ব অনিস্তিত্ব সবগুলোকে কী বলা হয় আইন, মানে একটা জাতের যেতে বলা হয়। আর সাই শুধুমাত্র অস্তিত্ববাচক জিনিসগুলোকে কী বলা হয় সাই। তো আইনটা হয়ে গেল সাই চেয়ে বেশি কি আম, আইন বেশি আম। অথবা যদি এদিক দিয়ে ধরি যে আশাই আলিফ লাম দেওয়া আছে, তার মানে নির্দিষ্ট একটা সাই,
তার মানে আইন এদিক থেকে আম আর সাই কি হলো খাস। তো আমকে খাসের দিকে কি করা যেতে পারে, ইজাবত করা যেতে পারে, তবে দুটাই যদি বারাবার হয়ে যায় তার ফায়দা নাই, এই কারণে জায়েজ না। ঠিক আছে, এখন যেহেতু বলা হয়েছে আমকে আমের দিকে খাসকে খাসের দিকে ইজাবত করা যায় না, কইছে দেখাচ্ছে আপনাকে করেছে কিনা। ওয়াকাউলুহুম, আচ্ছা ইখতাসু বিহি, এটা কি হয়ে যাবে ফাইন ইখতাসু বিহি, এটা আলাদা জুমলা। ফা তালিলিয়া হরফ মুশাব্বাহ ফেল তার ইসিম, আর ইখতাসু কি হলো তার খাবার। ঠিক আছে, ওয়াকাউলুহুম ইস্তিনাফি আতিফা, কাউলুহুম মুরাক্কাব ইজাফি মুবদাল মিনহু, আর সাঈদু কুরজিন, সাঈদু কুরজিন, এগুলো কিন্তু কাফিয়ার বাহাস নাকি হেদায়েতুন নহর, এগুলো ছিল নতুন বাহাস। ঠিক হ্যাঁ, তাই যাবে কি যাবে না দেখে নি। তো এটা হলো মুবদাল মিনহু, আর সাঈদু কুরজিন এটা হলো কি বদল, মুবদাল মিনহু বদল মিলে কি হয়ে গেল, ও এটা মাতুবালায় আর নাহবু মাতু আর মাতু বলে বদল, মুবদাল মিনহু আর বদল মিলে মুবদাদা আর মুতাআব্বালুন কি হলো খাবার। তো বলতেছে তাদের যে কথা সাঈদু কুরজিন ওয়া নাহবুহি এবং নাহবুহু এবং তার মতো শব্দ মুতাআব্বালুন, এগুলোও কি করতে হবে তাবিল, এগুলোও তাবিল যোগ্য, এগুলো তো কি করা হয়েছে তাবিল। এন্ড তাবিল কি বলতেছে, আপনি দ্বিতীয়পূর্বে বলে আসলেন আমকে আমের দিয়ে কী করা যাবে না। তো দেখো সাঈদ এটাও একজন, এটা হলো তার কুনিয়াত, সাঈদ হলো নাম আর এই কুরজ এটা তার কি কুনিয়াত, ব্যক্তিতে একই, ব্যক্তি একই না। এদিকে তো আপনি এদিকে তো ই করে আসলেন কোথায়, আসাদুল আইসকে কী করে আসলেন, আসাদ মানে সিংহ, লাইস মানেও সিংহ, ওখানে তো আপনি কী করে দিয়েছেন নাফি করে দিয়েছেন, ফায়দা পাওয়া যান না। তো আরবরা যে করে সাঈদ কুরজিন, সাঈদ একজন ব্যক্তির নাম আর কুরজিন ওই ব্যক্তিরই কুনিয়া। তো বলছে মুতাআব্বালুন কী করতে হবে তাবিল কি। এবার তাবিলে বুঝে আসুন তাবিল কি, আমরা ইলমে মান থেকে পড়েছিলাম, এক হলো দাল, এক হলো মাদলুল, এক হলো মুসাম্মা আর এক হলো ইসিম, এক হলো ইসিম আর একটা হলো কি মুসাম্মা, মানে জিসকা নাম। আচ্ছা আমি বললাম জাইদ, এটা লিখলাম না, এটা হলো ইসিম, আর এ যার উপরে বুঝাইছে যে মানুষটা ঠ্যাং পাখালা, এটা হলো কি মুসাল্লাহ, বুঝতে মনে পারেন, একটা জাত জায়েদ জাত, অথবা বলতে পারি আমরা মাহাদি, একটা নাম লিখলাম, আর এটা হলো মুসাম্মা। আর বোর্ডে যেটা লিখলাম কি, আমি যদি বলি যে আমি মাহাদি লিখলাম, তার মানে কি ওকে লিখলাম না নাম লিখলাম, তাহলে ওটা ইসিম, ঠিক না। আর ওই যে ওইটা যেটা ওই নামটা যার পর বুঝাচ্ছে সেটা হলো কি মুসাম্মা, ওটা জাত, ইসিম আর মুসাম্মা। অথবা বলতে পারি অন্য দিক থেকে যে ওই যেটা লিখলাম ওইটা হলো দাল, ওই বুঝাচ্ছে কার পরে এই জাতের পর, এটা হলো মাতলুন, সামাজ মে আয়া। তো বলতেছে এই যে সাঈদ লিখলাম না, এই সাঈদ, এই সাঈদ, আচ্ছা মনে করে এখানে একটা বাক্য দিয়ে, যা সাঈদ কুরজিন, এখানে সাঈদ বলতে আমরা উদ্দেশ্য কিনলাম মুসাম্মা বাদ মাদলুল, আর এ কুরজ মানে ইসিমটা নাম নিলাম। একটু ভালো করে জেহেনটা খাটাই, সাঈদ বলতে কি নিলাম মুসাম্মা, মাদলুলটা নিলাম, আর এটা কি নিলাম ইসিম। তাবিল হয়েছে না হয়নি এবার দেখাতে, যে আমার কাছে কুরজের মাদলুল মানে সাঈদ ওই জাতটা এসছে, দুটা জিনিস, একটা হলো নাম আর একটা হলো কি মাদলুল মানে মুসাম্মা, একটা হলো ইসিম আর একটা হলো মুসাম্মা। তো প্রথম সাঈদ দ্বারা আমরা জাতটা উদ্দেশ্য নিলাম, প্রথম সাঈদ দ্বারা কি নিলাম জাত উদ্দেশ্য নিলাম, আর কুরজ দ্বারা কি নিলাম ওই ইসিমটা উদ্দেশ্য নিলাম, বুঝতে পারিনি। এ সাঈদ দ্বারা মুসাম্মাটা মানে জাতটা উদ্দেশ্য নিলাম, আর এই কুরজ দ্বারা ওর নামটা উদ্দেশ্য নিলাম, বুঝতে কি ঢুকেছে কি। তার অর্থ কি দাঁড়াবে, যা এসেছে মানে কুরজের মাদলুল সাঈদ, কুরজ যে জাতের উপর বোঝায় সেটাকে না সাঈদ মানে ওই জাতটা এসছে। তো এটা হলো মুসাম্মা মানে জাতটাকে উদ্দেশ্য নিলাম, আর এটা হলো জাতের নাম কুরজ। তাবিলের পদ্ধতি, তাবিলের পদ্ধতি। তো প্রথম এ সাঈদ দ্বারা কি উদ্দেশ্য জাতটা এসছে, আর এইটা দ্বারা উদ্দেশ্য কি ইসিম নামটা। তার মানে এবার মুরাক্কাব ইজাফি যদি অনুবাদ তুলি তো কুরজের মাদলুল এসছে, সাঈদ জাত না মুসাম্মা না, আর এটা কি ইসিম নামটা, তাহলে অর্থ কি দিলে এসেছে কুরজের মাদলুল। তার মানে কুরজ যে মাদলুল উপর বুঝায় সে মাদলুলটাকে সাঈদ। তাবিল কি বুঝা গেছে अच्छी तरह। सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।